রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ। রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের। জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের। হরমুজ প্রণালী বন্ধ হলে বাড়তে পারে খাদ্যের দাম, বেশি প্রভাব পড়বে এশিয়ায়। এবং মিরপুরে প্রথম ওয়ানডে আজ বাংলাদেশ পাকিস্তানের নতুন শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। রাজধানীর উত্তরায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে, তবে ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার সন্ধ্যার দিকে 7 নম্বর সেক্টরের 21 নম্বর সড়কের 2 নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেটধারী দুই দুর্বৃত্ত 2 রাউন্ড গুলি করে পালিয়ে যায়। গুলি করা 4তলা বাড়িটির নাম জান্নাত, এর মালিক আবুল কাশেম। তিনি একেএসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেলে 2 ব্যক্তি এসে গুলি চালায়। বাড়ির সামনে থেকে আরও 2টি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, হেলমেট পরিহিত 2 ব্যক্তি একটি সাদা মোটরসাইকেলে এসে বাড়িটি রেকি করে। তখন সামনের রাস্তায় লোকজনের যাতায়াত দেখে চলে যায়। পরে মানুষের চলাচল কমে গেলে তারা ফের এসে গুলি করে পাশের গলি দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দুজন ওই বাড়ির গেটে 2 রাউন্ড গুলি করে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিল একসময় নগরবাসীর স্বস্তির ঠিকানা হিসেবে পরিচিত ছিল। পানি আর সবুজের মেলবন্ধনে গড়ে ওঠা এই জলাশয়ে প্রতিদিনই ভিড় করেন অসংখ্য মানুষ। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে দূষণের মাত্রা, পানিতে ভাসছে বর্জ্য ও মৃত মাছ, ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। ফলে স্বস্তির সেই জায়গায় এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকিতে। বিস্তারিত ফারহান আহমেদ কাউসারের রিপোর্টে। এখানে পানি খুবই নোংরা, বিচ্ছি একটা দুর্গন্ধ আসে, যার জন্য আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারতেছি না। আমরা এখানে আসলেও নাক চেপে হাঁটাচলা আমাদের করতে হয়। হাতিরঝিল পানি আর সবুজের মেলবন্ধনে রাজধানীর ব্যস্ত জীবনে একটু স্বস্তির জায়গা। শহরের কোলাহল থেকে দূরে নির্মল বাতাসে হাঁটতে, পরিবার নিয়ে সময় কাটাতে কিংবা সন্ধ্যার ঝলমলে আলোয় নগরের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই এখানে ভিড় করেন অসংখ্য মানুষ। কিন্তু নগরবাসীর স্বস্তির এই ঠিকানায় ধীরে ধীরে হয়ে উঠছে অস্বস্তির কারণ। এই জলাশয়ের পানিতে দিন দিন বাড়ছে দূষণের মাত্রা। জেলে ভাসমান মৃত মাছ, পানির উপরের বর্জ্যের পুরস্তর সবকিছু স্পষ্ট জানান দেয় জলাশয়টির ক্রমাবনতির চিত্র। এক সময়ে নগরবাসীর স্বস্তির ঠিকানা এখন দূষণের দাপটে হয়ে উঠেছে ক্রমেই অসহনীয়। দুর্গন্ধ এতটাই বেড়েছে যে একটু সুবাতাস উপভোগ করার সুযোগ নেই, হাঁটতে হয় নাক চেপে। এখন বেশিরভাগ সময় আসি না আসার কারণটা হচ্ছে এখানকার লেকের পানিগুলো খুবই দূষিত পানি, মানে নোংরা। আমরা এখানে আসলেও নাক চেপে হাঁটাচলা আমাদের করতে হয়, খুবই নোংরা পানি এখানে। আশেপাশে কোম্পানিতে আমরা জব করি, এর জন্য আমাদের যেদিন অফ ডে থাকে আমরা প্রায় এখানে করতে আসি। কিন্তু আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানি খুবই নোংরা, যার জন্য বিচ্ছি একটা দুর্গন্ধ আসে, যার জন্য আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারতেছি। আর যদিও আমরা যদি আসলেও আবার আমাদের তাড়াতাড়ি চলে যাইতে হয়। আবার অনেকে দেখা যাইতেছে এইসব সমস্যার কারণে অনেকেই ঘুরতে আসেন। এটা একটা ভালো একটা জায়গা, যেহেতু শহরের ভিতর কোনো ঘোরার জায়গা সহজে থাকে না, সরকার এটা ভালোই একটা করছে। কিন্তু পরিবেশ যদি ভালো না হয় তাহলে এখানে আসাটা ব্যর্থ। পরিবেশের কারণে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। 302 একর আয়তনের হাতিরঝিল এফডিসি থেকে গুলশান পর্যন্ত সংযুক্ত। এই জলাশয়ের পানি দুর্গন্ধমুক্ত রাখতে কর্তৃপক্ষের উদ্যোগ থাকলেও সাধারণ মানুষের অভিযোগ, দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে সেটি দৃশ্যমান নয়। পানিতে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা আছে,
যদি এগুলো যদি পরিষ্কার না করে বিভিন্ন মশা কীটপতঙ্গ সৃষ্টি হতে পারে, যার মাধ্যমে অনেক ধরনের রোগ সৃষ্টি হতে পারে। আমরা চাচ্ছি যে এখানে যাতে এই পানিটা যে দূষিত এইটা যাতে নিষ্কাশন করে ভালো একটা ব্যবস্থা করে যাতে এমন একটা পরিবেশ সিটি কর্পোরেশন উপহার দেয় যাতে এই আশেপাশে যে মানুষজন আছে বা যারা দর্শনার্থী যারা ঘুরতে আসে তারা যেন একটা সুন্দর একটা মুহূর্ত এখানে উপভোগ করতে পারে। পরিবেশবিদরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকিতে পরিণত হবে হাতের জেল। পান আহমেদ কাউসার, জাগো নিউজ, ঢাকা। ঢাকাসহ সারা দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাব বলেছে, জ্বালানি তেলের সংকটে সাধারণ ভোক্তা, যানবাহন চালক ও পণ্য পরিবহন খাতে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অনেক ফিলিং স্টেশনে তেল না থাকায় সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং যেসব পাম্প খোলা রয়েছে সেখানে দীর্ঘ লাইনের কারণে সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে চালকদের একাধিক পাম্প খুঁড়েও প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। জানা গেছে, সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ভবিষ্যতে তেলের সংকট ও দাম বাড়তে পারে এমন আশঙ্কা চালকদের মধ্যে ছড়িয়ে পড়ে। ফলে অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহ করতে পেট্রোল পাম্পে ভিড় করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাজধানীর মিরপুর 10 থেকে মিরপুর 1 ফুটপাত থেকে শুরু করে প্রধান সড়কের বড় অংশই এখন অবৈধ হকারদের দখলে। এতে প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। রমজান মাস এলেই পথচারীদের দুর্ভোগ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান, ক্যামেরায় ছিলেন শাহরিয়ার রাকিব। সন্ধ্যা 7টার পরে আইসেন, দেখেন এই তো হাঁটতেই পারবেন না, ওই দোকানের যে ওই পারে তো আরো বেশি থাকে, আর 10 নম্বর গোলচক করে গেলে তো কাম সারছে। এটি মিরপুর 1 মুক্ত বাংলা মার্কেটের সামনের চিত্র। যতদূর চোখ যায় শুধু ভাসমান দোকানের সারি। মার্কেটের সামনে ফুটপাত থেকে প্রধান সড়কের প্রায় 4 ভাগের 3 ভাগই এখন হকারদের দখলে। ফলে পথচারীদের হাঁটার জায়গা না থাকায় অনেকেই বাধ্য হয়ে সড়কে নামছেন, যা বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। ফুটপাত দিয়ে যে অবস্থা মানুষের বিকালবেলা যাওয়ার ভয়াবহ অবস্থা, এখন তো চলে যাচ্ছে, বিকালে চলে যায়ই না। তো সঙ্গত কারণেই বেশিরভাগ মানুষ এই রাস্তা এরাই চলে। আর আরেকটা বিষয় হলো, এই রাস্তা বন্ধ থাকার কারণে এই বিকালবেলা মানুষ হাঁটে রাস্তা ওই বাসের কিনার দিয়া, বাসের কিনার দেখা থেকে অনেক মানুষ রাস্তার বাসের সাথে ধাক্কা খায়, রিক্সার সাথে ধাক্কা খায়। গ্যাঞ্জাম, অনেক জ্যাম, ধাক্কা ধাক্কি, আরো ফুটপাতটা বেশি বড় হলে ভালো হয়। যারা এই যে বাচ্চা নিয়ে আসেন মহিলা মানুষ, খুবই ঝামেলা, মানে ধরেন এত কম ছোট রাস্তায় হাঁটা চলা খুবই সমস্যা। মিরপুর 1-এর মতো একই চিত্র মিরপুর 10 গোল চত্বর এলাকাতেও। ব্যস্ত এই সড়কের কোন অংশ ফুটপাত আর কোনটি সড়ক তা বোঝা কঠিন। দখলের কারণে যানবাহনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হচ্ছে। এতে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। আসলে আমাদের এখানে ফুটপাতের বেশি সমস্যা করে এখানে যে আইডিয়ালের এখানে যে হোপ মার্কেটটা আছে, এখানে মনে করে ঈদের মৌসুম, এখানে অনেক মানে ক্রেতার হয়, বিশেষ করে ইফতারের পরটাতে এখানে প্রচুর পরিমাণে হকার বসে যায়। তারপর আবার হচ্ছে আমাদের তদারকিও আছে, আমাদের সিনিয়র সাথে তদারকি আছে, আমাদের সিনিয়র স্যাররা স্পটে থাকে, দেখে আসলে যতটুকু সাধ্যে কোলায় ততটুকু আমরা সবাই মিলে চেষ্টা করি। অন্যদিকে হকারদের দাবি, বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় বাধ্য হয়ে তারা ফুটপাত ও সড়কে বসছেন। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালালেও জীবিকার তাগিদে আবারও ফিরে আসতে হয় তাদের। এটা বৈধ না, এখন অবৈধ না, এখন আল্লাহ বানাইছে আমাদের দুর্বল। সরকার তো আশ্বাস দিতেই থাকে কত কিছু করবে, কিন্তু কিছুই তো করে না। আমাদের একটা পুনর্বাসন করে দেন। আচ্ছা, আমরা তো এখানে তো স্থায়ী নেই, এটা আমার বাপের সম্পদ না, আমরা যখন ইয়ে হবে আমরা চলে যাব। আপনাদের পুলিশ টুলিশ কি এখন কিছু বলে না, পুলিশ কিংবা সিটি কর্পোরেশন? না, এখন তো আমাদের তো কিছু বলে না ভাই। এই যে পলিথিন দিয়ে ইয়ে করছেন, এতে এই যে আমরা রাতে খুলে দিই ভাই, এটা সন্ধ্যার পর আমরা বিকাল হলে রোদ হলে খুলে দিই ভাই। এটা রোদের জন্য দিচ্ছি, রোদে তো আমরা সবাই আবার উপরে গাছের পাখির জন্য হাঁকা টাকা করে এই জন্য আমরা সন্ধ্যা হলে খুলছেন। জি, লাস্ট কবে খুলছেন এটা? আমরা পার ডেই তো খুলে দিই, লাস্টের ফার্স্ট না, পার ডেই খুলে দিই, সন্ধ্যার পর হলে খুলে দিই। না, আগে আমরা দেখতাম যে ছোট্ট একটা চৌকি টকি নিয়ে, এখন কিন্তু বড় বড় একটা চৌকি, মানে মোটামুটি এখন মনে করছি রমজান মাসে বুঝে দিকে একটু বাড়াইতে পারো না, কিন্তু আগে মতো রাস্তাঘাট রাখেই মনে করছি ব্যবসা করতে হবে। ব্যবসায়ী? আপনিও ব্যবসায়ী? একটু আগে যে বললেন ব্যবসায়ী না? না, বললাম যে আমার দোকানটার কথা বললাম, কোন দোকানের দোকান? কথা বললাম,
এই যেটাই এটাই আপনার দোকান। সরকার আসে, সরকার যায়, কিন্তু সাধারণ মানুষকে দেওয়া যে প্রতিশ্রুতি তার কতটুকু বাস্তবায়ন হয়? রাজধানীর মিরপুর 10 থেকে 1 পর্যন্ত পুরো সড়কের দুধারেই অসংখ্য অবৈধ ফুটপাত দখল করে আছে ব্যবসায়ীরা। নগর পরিকল্পনাবিদ ও স্থানীয়দের মতে স্থায়ী সমাধান ছাড়া এ সমস্যার সমাধান অসম্ভব। কার্যকর উদ্যোগ না নিলে রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়কে যানজট আর ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। রাকিব হাসান, জাগো নিউজ, ঢাকা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ফ্যাসিস্টের রেখে যাওয়া দোষর রক্ষা দিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমরা সংসদে রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য যাচ্ছি না, যাচ্ছি গণভোটে বিজয়ীদের পক্ষে সংস্কারের জন্য। মঙ্গলবার এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপির ফ্যামিলি কার্ড ভালো উদ্যোগ। তারা নির্বাচনী ইশতেহারে কার্ডের ঘোষণা দিয়েছিল, কিন্তু চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে না পারলে ফ্যামিলি কার্ড হবে কেবল চোখ ধাঁধানো কর্মসূচি। অবিলম্বে তিনি ঋণ খেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। আমরা বলেছি এই রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণ করে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ করে সংস্কার বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, বাস্তবায়ন করতে হবে। আপনারা সবাই হ্যাঁ পক্ষে ভোট দিয়েছেন না? আমরা সবাই দল মত নির্বিশেষে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছি। ফলে সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের সেই লড়াই চলমান থাকবে। আপনাদেরকেও সচেতন থাকার, 12ই মার্চ সংসদের দিকে তাকিয়ে থাকার আহ্বান জানাচ্ছি। সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা 6টি ইটভাটায় অভিযান চালিয়ে মালিকদের 19 লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে মেসার্স আরএসবি ও বর্ণব্রিক্সের চিমনি ও কাঁচা ইট ধ্বংস করেছে তারা। মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন পরিবেশ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জাগো নিউজকে তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন 2013 পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইট ভাটা পরিচালনার দায়ে এই অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে। বিশাল আড়তের ভেতর ছোট ছোট দোকান, হাজার হাজার পাইকার খদ্দেরের আনাগোনা, দরদামের হাকডাক আর চারদিকে কাপড়ের গাঁটের ছড়াছড়ি। সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ির গা ঘেঁষে বসা কাপড়ের হাটের চিত্র এটি। সপ্তাহের রবি ও বুধবার বসে এ হাট, যা শনি ও মঙ্গলবার সন্ধ্যা থেকেই শুরু হয়। এদিন দেশের গণ্ডি পেরিয়ে সীমান্তের ওপার থেকেও আসেন ক্রেতারা। পাইকার খদ্দেরের হাকডাক আর কোলাহলে তিল ধারণের জায়গা থাকে না এই কাপড়ের হাটে। স্বাভাবিক সময়ে প্রতি হাটে 200 থেকে 250 কোটি টাকার লেনদেন হলেও ঈদের সময় সেটা বেড়ে দাঁড়ায় 650 থেকে 700 কোটি টাকায়। লেনদেনের বিশাল এই অঙ্কের কারণেই হাটটিকে বলা হয় দেশের সবচেয়ে বড় কাপড়ের হাট। এমন মোটা অঙ্কের বেচাকেনার হিসাব সাধারণ মানুষের ধারণার বাইরে। সরেজমিনে দেখা গেছে, হাটের পাশের সড়কে রাখা সারি সারি ট্রাক ও কাভার্ড ভ্যানে লোড করা হচ্ছে কাপড়ের বান্ডেল। রিক্সা, ভ্যান ও শ্রমিকরা মাথায় কাপড়ের গাঁট নিয়ে আসা যাওয়ায় ব্যস্ত। এতে বাজারের ভেতরে সকল সরু গলিপথে যেন চলাচল করাই দায়। রোজার ঈদকে ঘিরে বেড়েছে ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা। কেনাকাটা শেষ হলে বাজারের শ্রমিকরা কাপড়ের গাঁট তুলে দিচ্ছেন সড়কে রাখা ট্রাক ও অন্যান্য যানবাহনে। এসব ট্রাক বোঝাই কাপড় যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে খাদ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যেতে পারে এবং এর সবচেয়ে বেশি প্রভাব এশিয়া মহাদেশে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনসিটিএডি। মঙ্গলবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে সংস্থাটি বলেছে, প্রণালীটি বন্ধ হলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে এশিয়ায়, কারণ এই জলপথ দিয়ে পরিবাহিত পণ্যের প্রায় 84% এশিয়ার দেশগুলোতে যায়।
প্রতিবেদনে ইউএনসিটিএডি বলেছে, জ্বালানি, সার ও পরিবহন ব্যয় বেড়ে গেলে তার সরাসরি প্রভাব খাদ্যের দামের উপর পড়তে পারে। এতে বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উপর জীবনযাত্রার ব্যয়ের চাপ আরও বাড়তে পারে। প্রতিবেদন অনুযায়ী বিশ্বের মোট অপরিশোধিত তেলের 38% হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। পাশাপাশি বিশ্বের 29% তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ও 19% তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়েই যায়। ইউএনসিটিএডির বিশ্লেষণে আরও দেখা গেছে, বিশ্বে জাহাজে করে পরিবহন করা মোট সারের প্রায় 1/3 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরানে গত 28 ফেব্রুয়ারি হামলা শুরুর পর শ্রেষ্ঠ যুদ্ধে পর্যন্ত প্রায় 140 মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বিবৃতিতে বলেন, অধিকাংশের আঘাতই ছিল সামান্য ধরনের। তাদের মধ্যে 108 জন এরই মধ্যে দায়িত্বে ফিরে গেছেন, 8 জন গুরুতর আহত হিসেবে তালিকাভুক্ত আছেন এবং সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। খেলার খবর জানিয়ে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলেনি। পাকিস্তান খেললেও যেতে পারেনি সেমিফাইনালে। বিশ্বকাপের পর প্রথম দ্বিপাক্ষিক সিরিজটি দুই দলের জন্যই তাই নতুন শুরু। এবার হতাশা ঝেড়ে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 2:15টায়। বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান তাদের 15 সদস্যের দলে 6 জন অনভিষিক্ত ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে বাংলাদেশ প্রায় 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। বাংলাদেশের কোচিং স্টাফরা মনে করছেন, ব্যাটিং ও বোলিং উভয় ইনিংসের মধ্যভাগে আরও উন্নতির প্রয়োজন। সেই লক্ষ্যে মিডল অর্ডারে নতুন সমন্বয় আনা হয়েছে, যেখানে দলে ফিরেছেন লিটন দাস ও আফিফ হোসেন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজ জিতলেও আগের 2 সিরিজে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে হেরেছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 পর্বের প্রথম লেগে ইতালির ক্লাব আতালান্তাকে 6-1 গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ। ইতালির স্টাডিও ডি মার্গামোতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে আধিপত্য দেখায় জার্মান জায়ান্টরা। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে 1 পা দিয়ে রাখল ভিনসেন্ট কম্পানির দল। ম্যাচের সবচেয়ে উজ্জ্বল ছিলেন ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসে। পুরো ম্যাচ জুড়ে আতালান্তার রক্ষণভাগকে নাস্তানাবুদ করেন তিনি এবং 2 অর্ধেই দারুণ 2টি গোল করেন। ম্যাচের 12 মিনিটে প্রথম গোল করে বায়ার্নকে এগিয়ে দেন জোসেফ স্টানিসেক। এরপর দ্রুত ব্যবধানে গোল করেন সার্জি জিনাব্রি ও অলিসে। প্রথমার্ধে 3-0 ব্যবধানে এগিয়ে যায় জার্মান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বায়ার্ন। পাল্টা আক্রমণ থেকে গোল করেন নিকোলাস জ্যাকসন। এরপর অলিসে এবং জামাল মুসিয়ানার আরও 2 গোলে 6-0 ব্যবধান গড়ে বায়ার্ন। ম্যাচের শেষ দিকে আতালান্তার হয়ে সান্তনার একমাত্র গোলটি করেন মারিও প্যাসালিক। এই জয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 7 ম্যাচ জয়ের ধারায় রয়েছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে আতালান্তা তাদের শেষ 4 ম্যাচে জয়হীন রয়ে গেছে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলি বর্ষণ। রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের। জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের। হরমুজ প্রণালী বন্ধ হলে বাড়তে পারে খাদ্যের দাম, বেশি প্রভাব পড়বে এশিয়ায়। এবং মিরপুরে প্রথম ওয়ানডে আজ বাংলাদেশ পাকিস্তানের নতুন শুরু।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।